আজ আমরা চলে এসেছি বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। এই নির্বাচনী সময়ে তিনি সকাল থেকে সন্ধ্যে ব্যস্ত রয়েছেন, কখনো প্রচারের জন্য, কখনো বা ব্যস্ত রয়েছেন সাংগঠনিক কাজে। দিনের শুরুটা চা দিয়ে যুদ্ধ শুরু। সকালবেলা এক কাপ চাই আমার জন্য যথেষ্ট। ওই প্রচারের সময় অনেকে খেয়ে দিয়ে বেরোয়, আমার একদম হয় না, কারণ আমাকে হাঁটতে হয় প্রচুর, ডোর টু ডোর করতে হয়, সময় খেয়ে অসুবিধা হয়, খালি পেটে বরং বেশি স্পিডে হাঁটতে পারি। তারপরে প্রচারের পর এসে ব্রেকফাস্ট করি। বেলা 3:30 গড়িয়ে গেছে প্রায়, এখন খাওয়ার সময় পেলেন? অ্যাকচুয়ালি দেখুন, আমরা যারা জনপ্রতিনিধি, আমি কোনোদিনই 3টের আগে খেতে পারি না, কারণ সকালবেলায় ব্রেকফাস্ট করার পর অনেকটা টাইম জনপ্রতিনিধিদের যা কাজ করতে হয়, এলাকায় যেতে হয়, কাজ করে এসে 3টে আমার রোজই বাঁধে। 8 ঘন্টা রেস্ট বা 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার রোড শোতে যাব। দেখা গেছে এর আগে যখন বেহালা পূর্বে দেখেছিলাম, শোভন চট্টোপাধ্যায় বেহালা পূর্ব থেকে এখন সরে গেলেন, আপনাকে বেছে নেওয়া হলো বেহালা পূর্বের জন্য। এবারেও দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম, তারপর নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ানো, এবং এবার কিন্তু 2026-এ তাকে দেওয়া হলো না টিকিট। আবারও ভরসা করা হলো রত্না চট্টোপাধ্যায়কে। রত্না চট্টোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের সেফ প্লেয়ার? দেখুন, ওরকম বলতে পারবো না, তবে এই যে কঠিন জায়গাগুলো, সেখানে আমাকে দল টিকিট দিচ্ছে, তাতে আমার মনে হয় যে দল হয়তো আমার উপর একটু বেশি ভরসা করছে। এটাতে আমি গর্বিত, মানে এটা আমার ভয় লাগছে না বা আমার খারাপ লাগছে না যে দল আমাকে কঠিন জায়গায় পাঠিয়ে দিচ্ছে, আমি কি সেখানে জিততে পারবো, আমি কি আবার এমএলএ হতে পারবো। আমার একদমই সেই ফিলিংস হয় না, কারণ আমি জানি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ক্যান্ডিডেট। কিরম সারা পাচ্ছেন মানুষ? তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর কি বলবো, প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছে। আমরা শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছি, এবং শুধু আজকে নয়, এই যে কদিন আমি রোড শো করেছি, প্রত্যেক দিনই বেহালা পশ্চিমের প্রত্যেকটা ওয়ার্ডে যখন আমি যে পদযাত্রাই করেছি, প্রচুর মানুষ এসছে এবং আমাদের আশীর্বাদ করছে, আমাদের সঙ্গে পথ চলছে। আমাদের প্রত্যেকটা কাউন্সিলর প্রত্যেকটা দিন মানুষের সঙ্গে থেকে তাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনগুলো তাদের সঙ্গে মিট করে। আমরা যারা এমপি, যারা এমএলএ, যারা এমপি, তারা প্রত্যেকটা দিন মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। এর ফলাফলই হচ্ছে যখন ভোট আসে তখন মানুষের আশীর্বাদটা আমরা পাই। অবশ্যই আমি বেহালা পশ্চিমে এবার প্রথম দাঁড়ালাম, তবুও মানুষ আমায় কখনো আগের ঘটনা নিয়ে কখনো প্রশ্ন করেনি, বা মানুষ বিশ্বাস রাখছে আমার উপরে। বিজেপিকে পরাস্ত করার জন্য সব দিক দিয়ে তৈরি তিনি। ভিডিও জার্নালিস্ট তাপস ঘোষের সঙ্গে প্রিয়াঙ্কা ইজ ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।